আসসালামু আলাইকুম, শুভ সকাল। সুপ্রিয় ড্রাগন প্রেমী, কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে ভিডিওটি শুরু করছি। সুপ্রিয় দর্শক, আজকে জুলাই মাসের 8 তারিখ। আমি রয়েছি আমাদের রেড ভেলভেট ড্রাগন ফলের বাগানে। এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, টিপি টিপি বৃষ্টি পড়তেছে, লঘুচাপ বা নিম্নচাপের প্রভাবে মোটামুটি বাংলাদেশের অধিকাংশ অঞ্চলেই গতকাল থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে। আমরা যারা ড্রাগন চাষি রয়েছি এবং অন্যান্য কৃষি ফসল আমাদের যাদের মাঠে রয়েছে, তাদের এই সময়টা কিন্তু আসলে খুবই একটা ডেঞ্জারাস পিরিয়ড। বিকজ এই যে বৃষ্টি এবং ঝড়ো হাওয়া এর সাথে কিন্তু বিভিন্ন ধরনের ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো কিন্তু ছড়ায়। তো আমাদের আসলে চাষিদের উচিত যে এই বৃষ্টিটা বন্ধ হলেই সঙ্গে সঙ্গে, মানে সবচাইতে ভালো হয় বৃষ্টিটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যখন গাছের ডগা পানিটা মানে সবেমাত্র শুকানো শুরু করছে বা 50% 60% পানি পাতার ডগার পানিটা শুকায় যাচ্ছে, সেই টাইমটায় আমাদের ছত্রাকনাশকটা স্প্রে করে দেওয়া, এবং ভালো মানের ছত্রাকনাশক। ভালো মানে বলতে যেমন আপনাদের হচ্ছে সিনজেন্টা অ্যামিস্টার টপ আছে, যেটার মধ্যে ডাইফেনোকোনাজল এবং অ্যাজোস্টিভিন আছে, এই দুইটা মিলে হয়। তো এই ধরনের ছত্রাকনাশক, এর সাথে আপনারা কার্বন ডাইজিম গ্রুপটাও যোগ করতে পারেন, যেমন অটোকপকের অটোস্টিন আছে। এছাড়াও আপনারা আরও ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করতে পারেন, যেমন লুনা আছে। লুনার গ্রুপটা এই মুহূর্তে মনে করতে পারছি না। এরপরে আপনার হচ্ছে এক্সট্রা কেয়ার আছে হ্যাকিমের, ডাইফেনোকোনাজল 15%, পপিকোনাজল 15%, ক্ষেত্রে বিশেষে 25-50 হয়। তো এই ধরনের ছত্রাকনাশক দিবেন, এবং অবশ্যই এর সাথে আপনি একটা পাউডার জাতীয় ছত্রাকনাশক দিবেন, যেমন হচ্ছে হয় ম্যানকোজেব অথবা কার্বন ডাইজিম, এটা দেওয়াটা দরকার। তো এই যে আমাদের ড্রাগনে দেখেন নতুন করে কুড়ি আসছে, ভালো দুইটা ধরন শেষ করার পরে এই যে 3 নম্বর ধরনের ফল দেখতে পাচ্ছেন আছে কম, কিন্তু নতুন কুড়ি কিন্তু আছে আলহামদুলিল্লাহ। আমাদের দুই পাশেই ট্যালিসের দুই পাশেই এই নতুন কুড়ি আছে। এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে এই ধরনের ফল কিছু আছে আর কুড়ি আছে। কুড়িটা মোটামুটি একটু বেশি, যেহেতু এর আগে দুইটা ধরনের হিউজ পরিমাণে ছিল, এই জন্য এখন আসলে পরিপক্ক ফল নেই, আর অল্প কিছু ছিল সেটাও শেষ হয়ে গেছে। এই নতুন কুড়িগুলোর জন্য আমরা কিন্তু ছত্রাকনাশক দিয়েছি, টেনিসি, সাইপ্রোমেথিন দিয়েছি, আমরা বোরন দিয়েছি এটা বৃদ্ধির জন্য। এখন ছত্রাকনাশক আবার কিন্তু দিতে হবে, মানে এই বৃষ্টি থেমে গেলেই দিতে হবে। ড্রাগনের ক্ষেত্রে অবশ্যই মাস্ট বি, এবং অন্যান্য ফসলের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। যদি আপনি ফসল ভালো চান, ফলন ভালো চান, আপনার যে ফসলই থাক না কেন সেটা যদি রোগবালাই হাত থেকে রক্ষা করতে চান, তাহলে কিন্তু এটা আসলে বিকল্প নাই। এই দেখুন আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণে ফুলের কুড়ি আছে আর কি। তো এইটা আর কি করতে হবে। তো ড্রাগন প্রেমী দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখবেন, বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে আপনারা এই কাজটা করবেন। ড্রাগনের ক্ষেত্রে আরেকটি কাজ আমি বলে রাখি, যে এখন এই যে বেশি বৃষ্টিপাত হচ্ছে, যারা জৈব সার দিয়েছেন সম্প্রতিকালে অথবা জৈব সার দেননি, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার কারণে গাছের গোড়ায় অধিকাংশ সময় জল জমে থাকতেছে বা ভিজা ভাবটা বেশি সময় থাকতেছে। এই সময় কিন্তু গাছের গোড়ায় ব্যাকটেরিয়া বা ছত্রাকের এটাকে গোড়া পচন লাগে। এই সময়টাই কিন্তু আমাদের পচন, গোড়ায় পচনের জন্য দিতে হবে, মাটিতে সহ এবং গাছের আধা এক হাত উপর পর্যন্ত। তাহলে কিন্তু কি হবে, আমাদের এই গোড়া পচন রোগটাও দমন করা যাবে। সেক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে হ্যাকিমের স্টেকেটটা আমরা দিয়ে থাকি, আপনারা দিতে পারেন, ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। তো কৃষিকাজ আসলে খুবই কষ্টের কাজ, খুবই পরিশ্রমের কাজ, খুবই যত্নের কাজ। এখানে সফলতা পেলে যেমন আনন্দ আছে এবং ভালো লাগা আছে, তেমনি এটাই সফলতা নিয়ে আসতে গেলে আসলে এর পিছনে অনেক শ্রম দিতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। এইটা আসলে যারা করতে পারবে না বা যারা করবে না, তারা কিন্তু আসলে কৃষিতে বড় প্রজেক্ট বা ছোট প্রজেক্ট বা কৃষিতে ভালো করা, এটা কিন্তু আসলে সম্ভব না। তো দর্শক, ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করলাম। আপনারা যত্ন নিন। এই বৈরী আবহাওয়া হলেই, মানে যখনই বাগানে
স্প্রে দেওয়ার মতো উপযুক্ত হবে সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন। আমাদের আরেকটা প্রবলেম আছে যে আমরা যে উপযুক্ত সময় যে বৃষ্টির সঙ্গে সঙ্গে ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে আমরা স্প্রে দেবো এই সময়টা আসলে হয় না, কারণ আমরা লেবার সংকট থাকে, লেবার হয়তো ছুটিতে আছে, দেখা যাচ্ছে দুপুরের পরে আবহাওয়া ফর্সা, ওই দিন আর লেবার পাওয়া যাবে না, পরের দিন সকালে ছাড়া, মানে এইরকম একটা বিষয় হয়ে দাঁড়ায়। আবার দেখা সকালে বৃষ্টি হলো, তো প্রচুর বৃষ্টি, তারপরে দেখা যাচ্ছে 10টার পরে আবার বৃষ্টি থেমে গেল, শ্রমিকরা সব চলে গেছে, আজ কাজ করবে না, দেখা যাচ্ছে পরে 10টা 11টার পর থেকে সারাদিন ভালো আবহাওয়া, কিন্তু আপনি স্প্রেও দিতে পারলেন না। আসলে এই সমস্যাগুলো আমাদের দেশে আছে। তো যতদিন আমাদের কৃষিতে আসলে যত ডিজিটাল না হবে ততদিন আসলে আমাদের ভালো করা, ভালোর দিকে এগিয়ে যাওয়া আসলে আমাদের ক্ষেত্রে বিশেষ আসলে অনেক টাফই হয়ে যায়। তারপরে আমাদের যা আছে তাই নিয়ে আমাদের আসলে কৃষিতে এগিয়ে যেতে হবে এবং আস্তে আস্তে আমাদের কৃষিটাকে ডিজিটালাইজ করতে হবে, আধুনিকায়ন করতে হবে, আধুনিকায়ন হচ্ছে আরও করতে হবে। তাহলে মোটামুটি আমরা কৃষকরা আরও ভালো মতো আমাদের চাষবাসগুলো সফলতার সহিত করতে পারবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।